ভিড় বর্ধমান শহরের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই একজন ভ্যান নিয়ে দাঁড়িয়ে বিক্রি করছেন লাল গুলঞ্চ লতা এবং এই লাল গুলঞ্চ কিনতে ভিড় জমাচ্ছেন পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয়রাও। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের 3 নম্বর গেটের কাছে গেলেই আপনি দেখতে পাবেন ভ্যান নিয়ে এক ব্যক্তি লাল গুলঞ্চ বিক্রির প্রচার সাউন্ড রেকর্ড করে এই পাহাড়ি লাল গুলঞ্চ লতা বিক্রি করছেন। তবে হয়তো এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসছে যে কি এই লাল গুলঞ্চ, কেনই বা অনেকে এত ভিড় করছেন এই লাল গুলঞ্চ কিনতে, কি রয়েছে এর মধ্যে, চলুন তাহলে জেনে নেওয়া যাক। প্রথমে যে ব্যক্তি এই লাল গুলঞ্চ বিক্রি করছেন তিনি কি বলছেন তা আমরা শুনবো। শেখ সালঙ্গীর নামে এক ব্যক্তি এই লাল গুলঞ্চ লতা বিক্রি করছেন। তার কথাই এই লাল গুলঞ্চ লতা এক টুকরো কেটে কার দিয়ে কোমরে অথবা হাতে বাঁধলে শরীরের বিভিন্ন রোগ নিরাময় হয়। যেমন যাদের অ্যালার্জি চুলকানি আছে তারা এই লতা ব্যবহারে মাত্র 21 মিনিটের মধ্যে উপকার পাবেন। গ্যাস অম্বল হলে, গলা বুক জ্বালা করলে এই লতা ব্যবহারে 30 মিনিটে উপকার পাওয়া যায়। আবার যে কোনো ব্যথা, শ্বাসকষ্ট, হাঁপানি থেকেও বাঁচা যাবে এই লতা ব্যবহার করলে। গুলঞ্চ লতা বিক্রেতা শেখ সালঙ্গীর জানিয়েছে, আমরা অত জানি 4টে রোগের জন্য আমরা বেচি এখন এখানে। হ্যাঁ, এবার যে বানছে সে বলছে যে আমরা এই রোগের জন্য নিয়েছি, কিন্তু অন্য রোগ আমার ভালো হয়েছে। এখানে আমি দীর্ঘদিনই থাকি। আমার একটাই প্রশ্ন যে আপনি কিভাবে বলছেন যে এই গাছের লতাকে যদি বাঁধে তাহলে তার যে রোগগুলো যে নিরাময় হবে, আপনি কিভাবে বলছেন? আমি এখানে আজকে না হলে আপনি 5 থেকে 7 বছর আছি, আপনি এখানে যে কোনো দোকানদার যাচাই করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি তো 5-7 বছর আছি যখন এক জায়গাতে, এখানে দীর্ঘদিন এক জায়গায় বিক্রি হচ্ছে, মানে যারা বানছে তারাই বলছেন হ্যাঁ উপকার পাচ্ছে এবং অনেক মানুষ পেয়েছে। তবে এতক্ষণ আপনারা শুনলেন যিনি এই গুলঞ্চ লতা বিক্রি করছেন তার কথা। তিনি তো অনেক কিছুই বললেন যে কি কি উপকারিতা পাওয়া যাবে, কিন্তু অচেনা কোনো জিনিস ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। সেরকমই লাল গুলঞ্চ লতা সম্পর্কে জানতে আমরা পৌঁছে গেছিলাম ডক্টর গৌতম ভট্টাচার্যের কাছে। তিনি জানান লাল গুলঞ্চ হচ্ছে একটা হার্বস এবং আয়ুর্বেদ শাস্ত্রে এর একটা নাম আছে। লাল গুলঞ্চর মধ্যে হিউজ পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্টস আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যার ফলে আমাদের শরীরের মধ্যে ফ্রি রেডিকেল যেগুলো হয় সেই রেডিকেলগুলো অনেক অংশে কমিয়ে দেয় এবং তার ফলে আমাদের শরীরের অনেক রোগ উপশম হওয়ার সম্ভাবনা আছে। লাল গুলঞ্চ এমন একটা হার্বস যার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে, তাতে হিমোগ্লোবিন বাড়তে পারে। এর মধ্যে প্রচুর পরিমাণে ক্রোমিয়াম আছে, যার ফলে যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের ডায়াবেটিস কমতে পারে। যাদের হাই কোলেস্টেরল আছে তাদের কোলেস্টেরল কমতে পারে। আলটিমেটলি এর একটা মেডিসিনাল ভ্যালু আছে। তবে এই লাল গুলঞ্চ লতা হাতে এবং কোমরে বাঁধা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তবে আপনি যেটা বললেন যে হাতে যে বাঁধা, এই হাতে বাঁধার সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। কিছুটা না, মানে শরীরের সঙ্গে টাচে থাকলে খুব একটা যে মানে হেরফের হবে আমার সেরকম বলে আমার মনে হয় না। খেলে হয়তো কিছুটা কাজে। তবে ডাক্তারবাবুর কথায় রিসেন্ট রিসার্চে যেটা দেখা গেছে, কোভিডের সময় অনেকে ইমিউনিটি বাড়ানোর জন্য দিনে 2 বার করেও লাল গুলঞ্চের রস করে খেয়েছে। দেখা গেছে যাদের মধ্যে কিন্তু অনেকেরই জন্ডিস হয়েছে। এমন রোগীও দেখা গেছে যাদের ফ্যাটি লিভারও ধরা পড়েছে। তাই লাল গুলঞ্চ যদি আমরা না জেনে খাই এর অনেক সাইড ইফেক্ট আছে বলে মনে করছেন ডক্টর গৌতম ভট্টাচার্য। তার কথায় অবশ্যই প্রত্যেকের এই লাল গুলঞ্চ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার দরকার আছে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারি।